গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার। সকাল সকাল ভালোই রোদ উঠে গেছে। এতদিন তো এমন বৃষ্টি হলো যে আর বলার না, সারাদিনই বৃষ্টি। আর খুবই প্রবলেমের ভেতরেও ছিলাম বৃষ্টিতে। যেরকম জিনিস মানে কাচা ধোয়া করা যাচ্ছিল না, মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া পড়তে যাওয়া সবই প্রবলেম হচ্ছিল, বাইরের কাজ করা যাচ্ছিল না। যাক, 2-3 দিন ধরে তো রোদটা উঠছে, তাই এখন অনেক কাচাকুচি পুজোর শুরু করে দিয়েছি। পুজোর তো বেশি বাকিও নেই, 1 মাস হলো, আর 1 মাস মতোই বাকি আছে পুজোর। যাক, আজকে অনেক দিন পরে ব্লগটা আপনাদের সামনে আনলাম। মঙ্গলবার নিরামিষ খাই আমরা, বজরংবলী পুজো করি, তাই আজকে রান্নাটা করব। মোটামুটি ভাত ডাল তো হয়েই যায়, সকালে মেয়ে স্কুলে খেয়ে যায়, আর এখন তরকারিগুলোই বাকি আছে, ওটা করব। আর তারপরে একটু আজকে বেরোনোর কথা আছে। মেয়ের একটা মানে বইয়ের দরকার আছে, বাংলার গাইড বুক, সেটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমাদের এরিয়ায় ক্যান্সেল হয়ে গেল। 1 সপ্তাহ আগে অর্ডার দেওয়া ছিল, এলো না, যার জন্যই আমাকে কথাও কাহিনি স্টোরে যেতে হবে। তাই আজকে একটু যাব, মেয়ে স্কুল থেকে ফিরলে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আর তারপর সেগুলো আমি সবই শেয়ার করব। এখন রান্নাটা স্টার্ট করে দিই। মেয়ের এক্সাম প্রায় এসেই গেছে, মানে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে ওদের রিটেন পরীক্ষা শুরু। আর তার আগে এখন সব প্র্যাকটিক্যাল বা সেলাই, ড্রয়িং, এইসব পরীক্ষাগুলো মানে হচ্ছে এখন। কালকে যেমন ওদের কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তার পরের দিন ওদের একটা মানে হ্যান্ডওয়ার্কের পরীক্ষা আছে, যেটা হলো ওদের রুমালের ওপর এমব্রয়ডারি করতে হবে। তাই সেই সব জিনিসপত্র কিনে এনেছি, আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এমব্রয়ডারি করতে হবে। এই সুতির একদম কটনের যে সাদা থান হয় না, সেই রুমাল সেই কিনেছি। সাথে এই যে এটা কেনা হয়েছে, এর ভেতরে সেট করে কাপড়টা সেট করে তারপরে ফেব্রিকটা করবে। কালারও কিনেছি, এই গ্রিন কালার কিনেছি, পিঙ্ক কিনেছি, 2 রকম পিঙ্ক, আর হোয়াইটটাও আছে। এই রঙগুলো নিল 23 টাকা করে। আর তুলি কিনেছি, এইগুলো দিয়েও এই রুমালের ওপর আগে ফুলটা ড্রয়িং করে নেবে, তারপরে এর ভেতর লাগিয়ে ও ফেব্রিকটা করবে। তো কোনো দিন তো করেনি, ও একটু টেনশান করছে। আমি বললাম না, আমি দেখিয়ে দেবো, তুই ঠিক পারবি গিয়ে করতে। এটা ওদের এবছরের হাতের কাজ, ক্লাস 9 যেহেতু, ওখানে বসে তো এই সবই কাজ দেবে। ড্রয়িং তো একটু নিচু ক্লাসেই দেয় ওদের, তাই ড্রয়িংটা হবে না, এটাই হবে। আর তাই জন্য এইসব কেনাকাটা হয়ে গেছে। আজকে নিরামিষে ঝিঙে এনেছে, ঝিঙে পোস্ত করব। আর এই ওলকচু আছে, ওলকচুটা একটু ভালো করে মানে নিরামিষে যেরকম ঘি গরম মশলা দিয়ে তরকারিটা হয় ওই রকম করব। আর সকালবেলা তো মেয়ে খেয়ে গেছে ডাল আলু ভাজা দিয়ে, ওটা রেডি হয়েই গেছে। আর মেয়ে টিফিনে আজকে নিয়েছিল, টিফিনে আজকে ওকে পাস্তা করে দিয়েছি, পাস্তা নিয়ে গেছে। সকালে সেরকম কিছু তো খেতে পারে না, যাক পাস্তাটা করে দিয়েছি, ওইগুলো একটু পছন্দ করে। আর এসে তো ভাত খায়। যাক, এবার রান্নাটা স্টার্ট করে দিই, বেলা অনেকটাই হয়ে গেল। স্নান করে চলে এসেছি, মঙ্গলবার আজকে তো বজরংবলীর পুজো দিচ্ছি, তাই তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। আর আজকে তো বেশি কিছু রান্না ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখুন, আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। বজরংবলীর প্রিয় খাবার তো লাড্ডু, সবাই জানেন, আর গণেশেরও তাই। গণেশ ঠাকুরের আর বজরংবলী তো লাড্ডু প্রসাদ, লাড্ডু প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। এবার বজরংবলীর যে পাঁচালিটা আছে ওটা পরবো। তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে গেছি, বলেছিলাম মেয়ের বই কিনতে যাব কথাও কাহিনিতে, টালিগঞ্জে রানীকুঠিতে, তাই এখন বেরিয়ে গেছি, গিয়ে আবার আপনাদের দেখাবো। এই কথা কাহিনী প্রকাশনী থেকে বইটা পেয়ে গেছি, এবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা ঘুরে আসতে হয়েছে, রাস্তাটা ঠিক চিনতামও না। যাক, এসে বইটা পেয়েছি, এটাই বেশি, যেটা চেয়েছিলাম সেই বই পেয়ে গেলাম।
এটা লেক গার্ডেন্স ফ্লাইওভার, এটা দিয়ে আমরা গড়িয়াহাটের দিকে যাচ্ছি। বইটা কেনা হয়ে গেছে, হাতে একটু টাইম আছে, তাই গড়িয়াহাটে দেখি একটু শপিং করা যায় নাকি। এই যে লেক রোড দিয়ে এখন আমরা যাচ্ছি লেক গার্ডেন্সের দিকে। সামনেই দেখবেন রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর, রবীন্দ্রনাথের নাম অনুযায়ী এটা করা হয়েছে। এই জায়গাটা তো ভীষণ সুন্দর, মানে লেক গার্ডেন্সের লেকে তো জানেনই পরিবেশটা খুব ভালো। আর এই দিক দিয়ে একটু গড়িয়াহাটের দিকে যাবো বলেই আসলে এই রাস্তাটা ধরলাম। তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে টাইম আছে, কি করব, তাই একটু গড়িয়াহাটের দিকে যাচ্ছি। দেখুন রবীন্দ্র সরোবর, এটা রবীন্দ্রনাথের মূর্তিটা, এর পাশ দিয়ে আমরা এখন গড়িয়াহাটের দিকে চললাম। এই দেখুন এখানে খুব জাগ্রত একটা কালী মন্দির আছে, জানেনই সবাই, লেক কালীবাড়ি বলে। তার পাশ দিয়েই আমরা যাচ্ছি। আর আগামীকাল যেহেতু গণেশ চতুর্থী, সেই জন্যই এখানে এত লাইটিং করেছে। কলকাতায় অনেক জায়গায় দেখছি গণেশ পুজো হচ্ছে, মানে এতই সুন্দর করে পুজো হচ্ছে যেন দুর্গা পুজোর মতো থিম পুজো। ভালোই লাগছে দেখতে, বেশ এসে এগুলোও দেখা হয়ে গেল। গড়িয়াহাটে পৌঁছে গেছি। গড়িয়াহাটে মেয়েদের প্রথম যে আকর্ষণ অর্নামেন্টসের দোকান, এটাতেই এসছি, দেখছি কি পাওয়া যায়। পুজোর কালেকশান বেশ ভালোই উঠেছে, দেখুন আপনারা। আর তারপরে তো সব ব্যাগের দোকান বলুন, অন্যান্য টপ কুর্তি এইসবের দোকান তো পরপর আছেই। কলকাতা থেকে এই সবে বাড়িতে এলাম, রাস্তায় তো প্রচুর জ্যাম, তাই অনেকটাই টাইম লেগে গেল। তা আমি যে উদ্দেশ্যে গেছিলাম বইটা পেয়ে গেছি, যেটা চেয়েছি ওটাই হয়েছে। যাক, বাড়িতে এসে মেয়েকে দেখানোর পরেও ও খুশি হলো, বললো যেরকম চেয়েছিলাম ঠিকঠাক সব পেলাম এতদিনে। মানে অনলাইনে অর্ডার দিয়েও আসেনি বইটা, আর আমাদের এখানে লোকাল দোকানেও আনতে পারেনি। আমরা এটাই চেয়েছিলাম, তো ওখানে গিয়ে তো পেয়েই গেলাম। দেখাচ্ছি আপনাদের বইটা। এই দেখুন 9 আর 10-এর এই যে সংকলিতা যে বইটা, ওদের বাংলা টেক্সট বুক, ওইটাই ছোট গল্প আর কবিতা একসাথে আছে। আমি এইটাই চাইছিলাম, মানবেন্দ্র পালের আর কথা কাহিনী প্রকাশনীর। এই বইটা ভীষণ ভালো, মানে অ্যান্সারগুলো সব এত সুন্দর করে লেখা না। আমার এই বইটাই দরকার ছিল, পেয়ে গেলাম। রাত অনেকটাই হয়ে গেছে আসতে, ওখান থেকে আবার একটু গড়িয়াহাটের দিকেও গেছিলাম। পুজোর কালেকশান কীরকম এসছে না এসছে ওটা দেখার জন্য, যেহেতু টালিগঞ্জ অব্দি গেছিলাম তাই একটু গড়িয়াহাটের দিকে গেছিলাম। তা এসছে, মোটামুটি এসছে, তবে ততটাও এখনও আসেনি পুজো। বলছে সেপ্টেম্বর মাস পড়লে নাকি পুরোপুরি পুজোর কালেকশান আসে। এমনিতে ভিড় ভালোই হয়েছে, মানে ঘুরতে হাঁটছিলাম কসমেটিক্স কিনবো বলে, দাঁড়ানোর জায়গা নেই। মেয়েদের তো ওটাই অভ্যাস, কোথাও গেলেই মানে গড়িয়াহাটের ফুড মানে কসমেটিক্স কেনা। তা আজকে এখনই যা ভিড় দেখলাম, এরপরে কি করে কিনবো জানি না। যাই হোক, চলে এসেছি, এবারে রাতের রান্নাটা করব, তারপরে তো আবার কালকে স্কুল আছে, তাড়াতাড়ি শুতে হবে। নিরামিষের রান্নার একটা খুব প্রবলেম বলুন, মাছ মাংস হলে তো অসুবিধাই থাকে না, যে কোনো মানে রুটি বা ভাত দিয়ে খেয়ে নিলে আর কিছু লাগে না, আর ডিমও খাওয়া যায়। কিন্তু নিরামিষে একটু যদি মুখরোচক কিছু না করা যায় তাহলে কারোরই ভালো লাগবে না খেতে। তাই রাত্রেবেলা কি করব, দুপুরেই তো ভেবেছিলাম ঝিঙে পোস্ত করব, তাড়াতাড়ি করে চলে গেলাম বলে ডাল আর ওল কচুর তরকারিটা করেছিলাম। রাত্রে এসে এই ঝিঙে পোস্তটা এখন করছি। এই দেখুন আমার ঝিঙে পোস্তটা ফুটছে, আলুগুলো একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। এদিকে ভাত ফুটছে, হয়ে গেলেই খেতে দেবো। রাতের রান্না হয়ে গেছে, এবারে খেতে দেবো বলে সব ঘরে নিয়েও এসেছি। মেয়ের এখনও পড়া হয়নি, কালকে তো কম্পিউটার এক্সাম আছে, পড়ছেও।
যাই হোক বলছি তাড়াতাড়ি খেয়ে নেন, আজকে টায়ার্ড লাগছে খুব, কলকাতায় গেছি সকালে উঠেছিলাম তো, দুপুরে রেস্টও হয়নি, তাড়াতাড়ি একটু শুতে হবে, তাই বলছি ওকে। যাই হোক একটু পড়া বাকি আছে, দেখে নিচ্ছে, এবার খেয়ে দে তাড়াতাড়ি শুতে হবে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।